গুড মর্নিং বন্ধুরা, আরও একটা দিনের শুরু, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি শুভেন্দু সরকার, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আরও একটা দিনের শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় যাচ্ছি, কি কি দেখছি, কি খাচ্ছি, তার সমস্ত ডিটেল থাকবে আজকের ভিডিও জুড়ে। তাহলে দেরি না করে চলুন ঝটপট ভিডিওটা শুরু করে ফেলি। সকাল সকাল ব্রেকফাস্ট ছেড়ে আমি আর বিপ্লবদা বেরিয়ে পড়লাম পাতালঘর থেকে। দুর্দান্ত সেই রাস্তা, মাটির রাস্তা ধরে চারিদিকে শাল গাছের ছাওয়ায় আমাদের গাড়ি এগিয়ে চলল বাড়ির রাস্তায়। আজ আমরা পুরুলিয়া থেকে বাড়ির রাস্তা ধরেছি। আজ আমাদের তৃতীয় দিন বাড়ি ফেরার সময়, তাই অনেকখানি জার্নি করার কারণে আগে থেকেই গাড়ির সমস্ত কিছু দেখে নেওয়া দরকার। তাই দাঁড়িয়ে পড়লাম একটা গ্যারেজে আর হাওয়া দিয়ে নিলাম চাকায়। এখানেও থাকার ব্যবস্থা আছে, টেন্ট ফেন্ট সমস্ত রকম ব্যবস্থা আছে। এই সামনেই দেখছেন কটেজ রয়েছে, টেন্ট হাউস রয়েছে, কিছু অ্যাক্টিভিটি করার জিনিসপত্র টাঙানো আছে, ভালো। খানিক দূর যাওয়ার পরই রাস্তার বাঁদিকে ধরা দিল পাখি পাহাড়। পাখি পাহাড়ের সাথে সাথে দেখা যাচ্ছিল আরও বেশ কয়েকটা পাহাড়, নাম না জানা। খানিক দূর যাওয়ার পর বাঁদিকের রাস্তা ধরলাম, পাখি পাহাড় যাওয়ার যে রাস্তা। বাঁদিকে ঘন জঙ্গল পেরিয়ে গিয়ে দাঁড়ালাম পার্কিং এরিয়ায়। এইদিকে হচ্ছে পার্কিং এরিয়া। সামনের দিকে একটু হেঁটে আসলে এখানে এই পুরনো বাড়ি, কল, ঠিক তার বাঁদিকে এইখান থেকে আপনাকে নেমে যেতে হবে জঙ্গলের মধ্যে। গিয়ে বাঁদিকের ওই রাস্তা ধরে গেলে আপনি ওই পাথরের ওপর যে সমস্ত ছবি আঁকা ওই জায়গাটায় পৌঁছাবেন। জায়গাটা বেশ সুন্দর, রোমাঞ্চকর, কিন্তু শুকনো পাতা বিছিয়ে আছে, খড়খড় আওয়াজ হচ্ছে পায়ের। চড়াই উতরাই বেয়ে আপনাকে ঢুকতে হবে এই জঙ্গলের মধ্যে। বাঁদিকের রাস্তা ধরে বেশ খানিকটা হেঁটে আসার পর এরকম পায়ে হাঁটার রাস্তা দেখলে বুঝতে পারবেন এই ডান দিকে বেশ কিছু পাথর রয়েছে। এই পাথরের ওপরেই কিন্তু সেই সমস্ত জিনিসপত্রগুলো আঁকা রয়েছে। চলুন দেখি। পাথরের গায়ে এই অপূর্ব সুন্দর কাজ আপনাকে মন্ত্রমুগ্ধ করবেই। ওই পাথরের পিছনে আরও দুখানা পাথর এখানে আছে। এ দেখুন, পাখি পাহাড়ের নিচে পাথর কেটে কেটে পাখি আঁকা। দারুণ না? দুর্দান্ত, দারুণ। ওই পাথরগুলোকে দেখে আরও বাঁদিকের রাস্তা ধরলাম। বাঁদিকের রাস্তায় এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এদিকেও কিন্তু আরও কিছু পাথর রয়েছে ওই রকমই খোদাই করা। তো সেইগুলো এখন দেখতে যাচ্ছি। সামনের দিকে আরও কয়েকটা পাথর রয়েছে, ওগুলোকে দেখব, সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন। এই এখানে পাথর আছে আর এখান থেকে হেঁটে কিন্তু উপরে ওঠা যায়। আরও খানিকটা জঙ্গলের পথ পেরিয়ে ডান দিকে তাকাতেই দেখলাম বেশ কয়েকজন পর্যটক ডান দিকের পাহাড় ভেঙে গিয়ে গেছেন একদম পাখি পাহাড়ের কোলে। তাই আমরাও মিস না করে ডান দিকের রাস্তা ধরলাম আর উঠে পড়লাম পাখি পাহাড়ের একদম পাদদেশে। সেখান থেকে পাখি পাহাড়কে অপূর্ব সুন্দর লাগছিল। আর নিচে যাওয়ার রাস্তা বলতে তো কিছুই নেই, পাথর ভেঙে আপনাকে নিচে নামতে হবে। সেখান দিয়ে নেমে যাচ্ছিলেন বাকি পর্যটকরা। আমরা দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। বিভিন্ন রকমের কাঠবিড়ালি, পাখি সব খোদাই করা রয়েছে, রং করা, বেশ ভালো লাগছে। পাথরটা দুর্দান্ত লাগছে। একদিকে হরিণ,
এদিকে বিভিন্ন রকমের জিনিসপত্র, লতা পাতা। মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই জঙ্গলের মধ্যে দিয়ে আদিবাসী মানুষজনের যাতায়াত। মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা এই জঙ্গলে বসেই কাটিয়ে দিই, কিন্তু উপায় নেই, তাই বেরিয়ে পড়লাম। একদম পাখি পাহাড়ের পাশে জঙ্গলমহল হোমস্টে। এই কন্ট্যাক্ট নাম্বার, এখানে থাকা খাওয়া সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9434835774। আরেকটা নাম্বার হচ্ছে 8927345838। এই হচ্ছে একটা রুম, এখানে দুটো বেড দেওয়া আছে, একদম সদ্য নতুন হয়েছে। এটা বাথরুম, তাই তো? বাথরুম, আচ্ছা। এরকম দুটো রুম আছে বড় রুম আছে পিছনে। ঘর ভাড়া 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 খাওয়া প্লাস থাকা হ্যাঁ, কত? মানে ধরুন ওই 600 থেকে 800 টাকা থাকা খাওয়া সব মিলিয়ে পার হেড 600 থেকে 800 টাকা করে খরচা। রুম ভাড়া যদি দেবেন তো 800 টাকা, 800 টাকা রুম, আর খাওয়া 600 টাকা। খাওয়া বাদ দিয়ে 800 টাকা রুম ভাড়া। আচ্ছা, আর থাকা খাওয়া একসাথে হলে মানে 600 থেকে 800। 800 টাকা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এই হচ্ছে পাখি পাওয়ার, আর এইখানেই হচ্ছে হোমস্টেটা। ওই হচ্ছে হোমস্টে। এখানে সব গাইড রয়েছে, গাইডরাই ঘুরিয়ে দেখাচ্ছেন। গাইড না নিয়ে গেলে রীতিমতো গন্ডগোল করছেন। চলুন এখন পার্কিং চার্জ ক টাকা নেয় দেখার। আচ্ছা, আপনাদের তাহলে পিক আপের ভাড়া হচ্ছে 1000 টাকা করে বরাভূম স্টেশন থেকে। বরাভূম স্টেশন থেকে সেটা হিলটপ হলেও তাই? হ্যাঁ, একই। একই। এবার যে হোটেলে নিয়ে গেলেন, এবার সাইট সিনের জন্য আপনাদের ভাড়া কেমন? সাইড সিনের জন্য আপনার অযোধ্যা পুরো আপনার 8টা সাইড সিন 1600 টাকা, আর নিচটা আপনার আছে 1600 টাকা। আচ্ছা, ওপরে 8টা সাইট সিনের মধ্যে কি কি থাকবে? 8টা সাইড সিনের মধ্যে আছে লোহরিয়া শিব মন্দির, আচ্ছা, কেষ্টবাজার ড্যাম, লোয়ার ড্যাম, আপার ড্যাম, ময়ূর পাহাড়, রাম মন্দির, মার্বেল লেক, দুটো ঝর্ণা, বামনি ফলস আর দুর্গা ফলস। আচ্ছা আচ্ছা। তো দাদা আপনার নাম্বারটা একটু দিয়ে দিন, তাহলে আমি হ্যাঁ, ভিডিওতে বলে দিচ্ছি। 6295536160। আচ্ছা, আপনার নামটা? দেবাশিস মাহাতো। ওকে, যদি কেউ আসে তো আপনার সাথে কন্ট্যাক্ট করে নিশ্চয়ই চলে আসবে। থ্যাংক ইউ। নিচে আপনার এই পাখি পাহাড়, মাঠা পাহাড়, আর এই চড়িদা মুখোশ গ্রাম, আর খৈরাবেড়া ড্যাম। আচ্ছা, ওইখানে খৈরাবেড়া ড্যামটা হচ্ছে চেমটাগুরু, যে পাহাড়টা আছে ওইটার নাম চেমটাগুরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। না, পাখি পাহাড়ের পাদদেশে যে পার্কিং এরিয়া, সেখানে আমাদের বাইকের জন্য কিন্তু কোনো পার্কিং চার্জেস নেওয়া হলো না। তাই ঝটপট বেরিয়ে পড়লাম বাড়ির রাস্তায়। খানিক দূর যাবার পরই পড়ল বলরামপুর বাজার। এই বলরামপুর বাজারের মধ্যে দিয়ে খানিক দূর গেলেই বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তা চলে যাচ্ছে পুরুলিয়ার দিকে। সেই পুরুলিয়ার দিকে না গিয়ে আমরা চললাম কলকাতার দিকে। বড়বাজার 17, মানবাজার 50, বান্দোয়ান 41, সিন্দ্রি 32। আমরা সোজা বেরিয়ে যাবো, সোজা বড়বাজারে চলে যাবো, সোজা। খানিক দূর যেতে না যেতেই এইরকম একটা ভাঙাচোরা রাস্তার বাইপাস ধরে আমরা এগিয়ে গেলাম এবং উঠলাম একটি পাকা রাস্তায়। সেই রাস্তা দিয়ে বাঁদিকের রাস্তা ধরলাম, আর জঙ্গলের সে কি অপরূপ মায়াবী রূপ, সে আমি বলে বর্ণনা করে বোঝাতে পারবো না। দুদিক থেকে গাছ নুইয়ে পড়েছে মাথার উপর, তার মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলেছে দুর্বার গতিতে। দুদিকে ঘন জঙ্গল, শুধু সবুজ আর সবুজ, কোনো জায়গায় একটু হালকা। দুর্দান্ত লাগছিল এই রাস্তা ধরে এগিয়ে যেতে। কোনো কোনো জায়গায় উঁচু দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে বিরাট বিরাট শাল গাছ, সেই গাছের মধ্যে দিয়ে দুর্দান্ত পাকা রাস্তা। খানিক দূর যাওয়ার পরই পুরুলিয়ার পাহাড়গুলোকে বিদায় জানালাম। তারপর চলে এলাম সমতলের রাস্তায়,
কলকাতার দিকে এগিয়ে চললাম আমরা দুজন। দারুণ জায়গা। পুরুলিয়া আপনাকে কখনোই নিরাশ করবে না। এই জায়গায় আসলে সবুজ আপনাকে আকর্ষণ করবেই। বারবার দাঁড়াতে ইচ্ছা করবে প্রতিটা মুহূর্তে। খানিক দূর যাওয়ার পরই এই অপরূপ সুন্দর জায়গাটায় গিয়ে দাঁড়ালাম। এই হলো দুয়ারসিনী নদী। আমার এই জায়গাটায় আসার পরই হঠাৎ করে ঘাটশিলার কথা মনে পড়ে যাচ্ছিল। কারণ ঘাটশিলাতেও কিন্তু এই দুয়ারসিনী নদীর জায়গা রয়েছে, সেটাও একটি ট্যুরিস্ট স্পট। তাই এখানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে আমি আর বিপ্লবদা দেখতে থাকলাম সেই দুয়ারসিনীর গতিপথ। তারপর আবার এগিয়ে চললাম বাড়ির দিকে। আমরা এখান থেকে সোজা মানবাজার হয়ে কলকাতার রাস্তা ধরবো। চলো। শাল গাছের জঙ্গল ফেলে আসার পর শুরু হলো আম গাছের জঙ্গল। সেই আম গাছের মধ্যে দিয়েও আমরা এগিয়ে চললাম কলকাতার দিকে। এই মানবাজার ঢুকে গেলাম আমরা, সোজা রাস্তায় বাজারের মধ্যে ঢুকলাম, উত্তরপাড়া মানবাজার। এই সামনে থেকে বাঁদিকে ঢোকার In 200 meters, turn left onto Hatirampur, Manbazar Road. রাস্তায় যেতে যেতে পার হলাম কত যে নাম না জানা নদী, কত যে নাম না জানা জঙ্গল, কত যে নাম না জানা প্রদেশ, তা কল্পনাতেই থেকে গেল। দুর্দান্ত লাগছিল এই গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে দুর্দান্ত এক চওড়া রাস্তা পেরিয়ে বাড়ির পথে ফিরতে। রাস্তার ডান দিকে পড়লো এই মন্দির। দেখি মন্দিরটা দেখে যাও, ভিতরে বেশ সুন্দর রং করা দেখতে পাচ্ছি। মাটির রাস্তা পেরিয়ে মেন রোড থেকে। চিরাচরিত ছন্দের বাইরে ঘুরতে আমি বরাবরই পছন্দ করি। আপনারা যারা আমার নিত্য দর্শক তারা সবাই জানেন যে আমি একটু অফবিট জায়গা এবং একটু অন্যরকমভাবে ঘুরতে ভালোবাসি। তাই রাস্তার পাশে একটা মন্দির দেখে আর থমকে না দাঁড়িয়ে ঢুকে পড়লাম। এখানে গিয়ে ঘটল একটা মজার ঘটনা। মন্দিরে চলছিল অন্নপ্রাশন, আর আমাদের গলায় হাতে ক্যামেরা দেখে ভেবে বসলেন যে ক্যামেরাম্যান এসেছেন। তাই বারে বারে 3 থেকে 4 জন আমাদেরকে এসে ছবি তোলার রিকোয়েস্ট করলেন। যদিও তাদেরকে অনেক কষ্টে বুঝিয়ে তারপর ওখান থেকে বাড়ির রাস্তা ধরলাম। বাঁদিকে গেলে বাঁকুড়া আর ডান দিকে গেলে খাতড়া। আমরা বাঁদিকে যাব, বাঁকুড়ার দিকে। বাঁদিকে যাচ্ছি। Continue on State Highway 2 for 3 kilometers. এই জায়গায় এসে গুগল ম্যাপের ওপর ভরসা হারালাম। কারণ আমরা জানি নেটওয়ার্কের প্রবলেম থাকলে অনেক সময়ই গুগল ম্যাপ ভুল রাস্তা দেখায়। ডান দিকের এইরকম একটা রাস্তা দিয়ে ঢুকতে বলছে দেখে প্রথমে ঘাবড়ে গেছিলাম। তারপর ডান দিকে ঘোরার পর বুঝতে পারলাম যে না, গুগল ম্যাপে ঠিক, আমরাই বরং অযথা ভয় পাচ্ছিলাম। তারপর এই রাস্তা ধরে সোজা রাস্তায় এগিয়ে চললাম। ডান দিক বাঁদিকে ইউক্যালিপটাসের সারি, তার মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলেছে। রাস্তায় যানজট নেই বললেই চলে। জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে চললাম। মাঝে মধ্যে পড়ছিল ছোটখাটো বাজার, চায়ের দোকান, বিভিন্ন রকমের জনবসতি। এই শিবডাঙ্গা মোড় থেকে আমরা সোজা যাচ্ছি। দেখুন এখানে বোর্ড দেওয়া আছে, সোজা গেলে কলকাতা, বাঁদিকে বাঁকুড়া। চলুন, সামনে রাস্তাটাও দারুণ লাগছে। আদিবাসী মানুষ জঙ্গল থেকে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করে বাড়ি ফিরছেন। ছাগলগুলো ছাড়া রাস্তার মাঝখানে। দারুণ, রাস্তাটাও দুর্দান্ত। ঘন্টার পর ঘন্টা গাড়ি ছুটে চলেছে।
তবুও শেষ হচ্ছে না জঙ্গল। মনে হচ্ছে প্রকৃতির কোলে শুয়ে আছি, আর প্রকৃতি সবুজ চাদরে মুড়ে রেখেছে আমাদের। আমার ইউটিউব পরিবারের বহু সদস্য রয়েছে যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, অথচ কোনো কমেন্টও করছেন না। তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, অবশ্যই করে একটা কমেন্ট করে যাবেন। ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই বলবেন, খারাপ লাগলেও সেটা জানাবেন, তাহলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। এই রাস্তাটা বাঁকুড়ার দিকে যাচ্ছে এবং বাঁকুড়া আরামবাগের সব বাস যাচ্ছে এখান থেকে। জয়রামবাটি, কামারপুকুর, কাঠপুর, রামপুরা। আর যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই করে নিচে গিয়ে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই দেখুন এলিফ্যান্ট করিডোর। এগুলো এই রাস্তা দিয়ে হাতি পারাপার করে, কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো পর্যন্ত কোনো হাতির দেখা পাইনি। তবে রাস্তাটা কিন্তু দুর্দান্ত। দুদিকে শালসেগুনের জঙ্গল, আর মাঝখান থেকে একদম পাকা পিচের রাস্তা। এর আগে আমি জয়পুরের জঙ্গল এসেছিলাম, তার ব্লগও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তাই যারা যারা বিস্তারিতভাবে জয়পুর জঙ্গল সম্পর্কে জানতে চান, তারা চাইলে গিয়ে ভিজিট করতে পারেন। উপরে আই বাটনে আমি দিয়ে রাখলাম। বেলা গড়িয়েছে অনেক, খিদেও পেয়েছে, তাই চলে এলাম বনলতা হোটেল, একদম রাস্তার পাশে। পার্কিং করলাম আমাদের বাইক। এখন বাজে 2:40, আর আমরা এখন আছি বনলতা রিসোর্টের সামনে, রাস্তার ওপর যে বনলতা হোটেলটা রয়েছে সেই বনলতা হোটেলে। তো এখানে তো অনেক রকমের মাংস পাওয়া যায়, এর আগে আমরা দেখেছি। তো আমি অর্ডার দিলাম, সেটা হচ্ছে কোয়েল আর ইমু, দু রকমই অর্ডার দিয়েছি। দেখা যাক টেস্ট করে কেমন লাগে। খাবার চলে এলো শাল পাতার উপর সুন্দর করে সাজিয়ে সাদা প্লেটে। এটা হচ্ছে ইমুর মাংস, আর এই হচ্ছে কোয়েল। এখানে দিয়েছে ডাল, উচ্ছে ভাজা, এঁচোড়ের তরকারি, আলু পোস্ত, লেবু পেঁয়াজ লঙ্কা তো রয়েছে। তার সাথে এখানে আমি নিয়েছি, এটা হচ্ছে ইমু পাখির মাংস, আর এটা হচ্ছে কোয়েল। এই অল ওভার পিসটা তুলে দেখাই। এই হচ্ছে ইমু পাখির মাংস, একদম গরম। আর এই হচ্ছে কোয়েল। তো এখন খাই, খেয়ে নিয়ে টেস্ট কেমন কি সব জানাবো আপনাদের, ঠিক আছে? আচ্ছা, কোয়েল কোয়েল কোয়েলের মাংস। ভালো খেতে, টেস্ট খারাপ নয়, ভালো। তবে একটা পাখির মেয়ের একটা দরকার রয়েছে। বেশ ভালো খেতে, ভালো খেতে। মানে পাখির মাংস যারা খেয়েছে এরা অনেকটা সেই রকম, পায়রা বলুন, ডাক পাখি, সেই রকম টাইপের লাগে, বক টাইপের। হচ্ছে ইমু পাখির মাংস, টেস্ট করে দেখি। এটা অপূর্ব।
ভিতরটা পুরো লাল হয়ে যাবে, পুরো লাল মাংসটা আনলে বুঝবেন খাসির মাংসের মতো পুরো রেড মিটের মতো লাল হয়ে যাচ্ছে। টেস্টটা বেশ সুন্দর, বেশ। এখানে খেয়ে যেটুকু বুঝলাম, নর্মাল থালির যে রেট সেটা অনেকটাই বেশি বলে আমার মনে হয়েছে। কারণ খাবারের টেস্ট আহামরি ভালো ছিল না, বিশেষ করে পোস্ত। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। অনেকখানি রাস্তা এখনো যাওয়া বাকি। তারপর কলকাতায় ঢুকলাম, তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে জানাবেন, যদি খারাপ লাগে সেটাও জানান, তাহলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। চলুন, আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা অন্য ভিডিওগুলোর মতো ভালো লেগেছে। যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানান, আর ভালো লাগলে সেটাও অবশ্যই করে কমেন্ট করে জানান। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে আরও নতুন নতুন জায়গার যাওয়ার। তো কমেন্ট করে জানান কেমন লাগলো। আর যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে নিচে গিয়ে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো জায়গায় যাব, সেখানকার ভিডিও আপলোড করব, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান কিন্তু আপনার কাছে চলে যাবে। আর যারা যারা আমাকে দেখছেন অথচ এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে তো ফলো করেননি, তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে রাখলাম। আমি যখন যেখানে যাই তার রিসেন্ট আপডেটগুলো কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি। চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন। টাটা।